আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবার প্রতি সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আপনার আমার সৃষ্টিকর্তা। তো আজকে অনেক দিন পর মিছে দুনিয়া এবং মিছে মানুষের কলহল থেকে একা একা ঘুরতে বাইর হয়ে গেলাম। এখন যাইতেছি যেদিকে দু চোখ যাবে ওদিকে চলে যাব, সমস্যা নাই। কারণ ওই মিছে দুনিয়া মিছে মানুষ অনেক খারাপ। এই খারাপ মানুষদের থেকে নিজেকে আড়াল করে অতঃপর আমি চুপ হতে শিখলাম এবং একা থাকা শিখলাম। কোনো প্রিয় বা অপ্রিয় মানুষ গুরুত্ব না দিলে গুরুত্ব পাওয়ার আশাটাও বাদ দিয়ে দিলাম। কারণ এখন আমার কাছে সবচাইতে প্রিয় জিনিস হলো আমার পরিবার, আমার সৃষ্টিকর্তা, আমার মহান আল্লাহ তাআলা। তাই আমি জানি আমার রব আমার পাশে আছেন, অতঃপর আমার জীবন অনেক সুন্দর। এই সুন্দর জীবনের সময়টা সুন্দর কোনো কাজে লাগাই, সুন্দর কিছু দেখি। তাই তো একা একা বাইরে হয়ে গেলাম, সব কিছু দেখতেছি। আল্লাহ পাকের সৃষ্টি অনেক সুন্দর। এই সৃষ্টিগুলা না দেখে আমি কিভাবে ঘরে বসে থাকি? আপনারাও বাইর হয়ে যান, একা একা ঘুরতে শিখুন। বিশ্বাস করেন, ভ্রমণে আছে তৃপ্তি, ভ্রমণে আছে সুখ। এই সুখটা আপনি কোথাও পাবেন না। কোথাও ট্রাভেলিং করেন একা একা, একা একা বাইর হন, সব কিছু দেখেন, আল্লাহর সৃষ্টি দেখেন। এক এক কান্ট্রিতে এক এক রকম আপনার কালচার, সব কিছু মিলে আল্লাহ পাকের সৃষ্টি অনেক সুন্দর। আমি দেখতেছি, আপনারাও আমার সাথে কানেক্টেড থাকেন সর্বোপরি। এবং আল্লাহ পাক আমাদের জন্য বলেছেন যে, হে আমার গুণী বান্দা, হে আমার আদম সন্তান, তোমরা আমার ইবাদতের জন্য সময় বের করো। আমি তোমাকে দুইটা জিনিস দিব। এক নম্বর হলো তোমার হাতকে আমি সচ্ছলতা দিয়ে ভরে দেব। 2 নম্বর হলো আমি তোমার সমস্ত অভাব দূর করে দেব। তোমরা সবাই আমাকে স্মরণ করো। তো আমরা কি আল্লাহকে আসলে আদৌ স্মরণ করি? তো আমাদের উচিত আল্লাহ পাককে স্মরণ করা এবং ইসলামিক শরীয়ত মোতাবেক নিজেকে গঠন করা এবং জীবনযাপন পরিচালনা করা। তারপরে এই মুহূর্তে আমরা রেড সিগন্যালে দাঁড়াইছি। তো দাঁড়ানোর পরে যতক্ষণ না গ্রিন সিগন্যাল না আসবে ততক্ষণ আমরা এখানে রুলস মেনে চলবো। আমরা এখান থেকে ওভারটেকিং করব না। মাশাআল্লাহ, এই যে আমরা দেখতে পাচ্ছি গ্রিন সিগন্যাল আমাদের জন্য এসে গেছে। আমরা এখন গ্রিন সিগন্যালে যাইতেছি। আমরা এখানে রুলস মেনে চলি। বিশেষ করে এখানে সৌন্দর্যটা হলো এখানে সবাই রুলস মেনে চলে। বাংলাদেশের মতো বিএফি কোনো কাজ দেখায় না বা বিএফি কোনো ইম্পর্টেন্স দেখায় না। তো সর্বোপরি এখানকার কালচার অনেক ভালো লাগে। তো আমরা এখন ডক্টর ইউনূসের কাছে আশাবাদী থাকবো যে উনিও আমাদের বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থাটা এরকম আপডেট করবেন, ওনার কন্ট্রোলে নিয়ে আসবেন, যাতে কোনো পুলিশ চাঁদাবাজি বা ঘোষ এসব কাজে লিপ্ত না হতে পারে এবং ট্রাফিক রুলস সবাই যাতে মেনে চলে। কেউ বিএফি বা কেউ বড় লোকের সন্তান এই সমস্ত কিছু বলে যাতে কোনো ট্রাফিক পুলিশকে কেউ হয়রানি না করে, অসম্মানী না করে। ট্রাফিক রুলসকে তার সদ্যমতো কাজ করতে দিতে হবে। এটাই হলো ট্রাফিক পুলিশের প্রত্যাশা এবং আমাদের প্রত্যাশা থাকবে পুলিশের প্রতি। আপনারা ট্রাফিক রুলস, ট্রাফিক ব্যবস্থা আপডেট করেন, কাউকে হয়রানি করবেন না, ডকুমেন্টস একবার চেক করবেন আপনি সিটির ভিতরে, আপনি প্রত্যেক মোড়ে মোড়ে, প্রত্যেক আপনার রাউন্ড অ্যাবাউটে গাড়ি চেক করবেন, প্রত্যেক সিগন্যালের গাড়ির পেপার চেক করবেন। এগুলো তো আসলে কাম্য না। এই যে এখানকার ট্রাফিক ব্যবস্থা দেখেন, মানে সব কিছু অনলাইন ভিত্তিক। আপনার গাড়ির নাম্বারে স্ক্যান করবে, স্ক্যান করার পরে অটোমেটিকলি আপনার গাড়ির কাগজ আপডেট আছে কিনা, পেপার আপডেট আছে কিনা ওইগুলো অনলাইনের মাধ্যমে দেখতে পারে। যে গাড়িগুলোর কাগজ আপডেট নেই, ক্যামেরা বা স্ক্যানিংয়ের মধ্যে আসে, ওইগুলো ট্রাফিক পুলিশ এসে ওনাকে পার্কিং করায় গাড়ি রাস্তার এক পাশে। তারপর ডকুমেন্টস দেখে তারপর ফাইন বা ওইখানকার রুলস যেটা আছে আমরা যা দেখি ওইগুলো হয় আর কি। তো যাই হোক, এগুলো হচ্ছে এখানকার ট্রাফিক রুলস বা এখানকার প্রাইম মিনিস্টারের রুলস, যেটা ওইগুলো মেনটেন করে ওনারা পরবর্তী পদক্ষেপটা নিয়ে। তো সর্বোপরি আমার কন্টেন্টের বিষয় বা ব্লগের বিষয় যেটা ছিল, আমরা ইসলাম সর্বোপরি মেনে চলবো। তো তার মধ্যে আমি কিছু এখানকার পরিবেশের কথা বললাম। এই যেহেতু আমি ট্রাভেলিং বা ভ্রমণ করতেছি, সব কিছু আপনারা দেখতেছেন, ওই জন্য আমি ওই ট্রাফিকটা নিয়ে একটু আলোচনা করলাম। তো আপনারা কেউ মাইন্ড করবেন না। আমি সর্বোপরি বলতে চাই যে আপনারা সবসময় মহান আল্লাহ পাককে স্মরণ করে চলবেন, আল্লাহ পাকের নির্দেশনা অনুযায়ী চলবেন, ইসলামকে সর্বোপরি সম্মান করবেন। মুসলিম আপনি সব ধর্মের লোককে আপনি সম্মান দেখাবেন। এটা হচ্ছে আমাদের ইসলামের সৌন্দর্য। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ব্লগ দেখার জন্য। আল্লাহ হাফেজ।